প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। হঠাৎ করে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে কি বলছেন তিনি। এমনি তো বলছেন যে সরকারের সময় শেষ হয়ে আসছে, সরকারের চারিদিকে অভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে বেসামাল, হঠাৎ করে এখন কেন বলছেন যে অন্তর্বর্তী সরকার কেন থাকবে? আসলে এই কথাটি আমার নয়, একজন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এমন একটি মন্তব্য করেছেন ফেসবুকে। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে তিনি ধারাবাহিকভাবে লেখালেখি করছেন। শিরোনাম লেখার হচ্ছে আগামী 5 বছর আমরা কোথায় যাচ্ছি। আমার এগুলো নিয়ে তিনি কি লিখলেন, অনেক কথাই তার আমার কাছে বিভ্রান্তিমূলক মনে হয়েছে, এজন্য আমি আসলে এটি নিয়ে কোনো আলাপ করিনি। বাংলাদেশের গণমাধ্যম তার ফেসবুকে লেখা নিয়ে অবশ্য চর্চা করছে, কিন্তু আমার এগুলো নিয়ে কোনো আগ্রহই নেই। একজন সেনাপ্রধান বলেন যে অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে। আমাদের সেনাবাহিনীর বড় বড় জেনারেলরা এমন কথাও বলেন যে 4 দিনে ভারতের কলকাতা দখল করবে, কিংবা চীনের সাথে সমঝোতা করে 7 সিস্টার্স দখল নেওয়া যায় কিনা এমন চিন্তা ভাবনা করবার মতো জেনারেলও আমাদের আছে। তো সেই জায়গায় জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যে কথা বলছেন, আমি তার মতকে আমি সম্মান জানাই, কিন্তু তার মতের সাথে আমি একমত পোষণ করছি না। তিনি কেন এ কথা বলছেন আমরা সেটি একটু পড়ে নিই, তারপরে আবার আমরা আলাপে আসি। তিনি যে ধারাবাহিক লেখাটা লিখেছেন সেই লেখাটার আজকে তিনি শেষ অংশ, খুব সংক্ষিপ্ত সারি শেষ অংশ লিখেছেন, প্রকাশ করেছেন। তিনি 5 বছরের একটা পূর্বাভাস দিয়েছেন 3টা দৃশ্যপট দিয়ে তার লেখা। বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আরোহণের সম্ভাবনা। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 111-এর পুনরাবৃত্তি ঘটবে। তিনি 2 নম্বর পয়েন্টে লিখেছেন, অদক্ষ আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই অন্তর্বর্তী সরকারের খানিকটা রদ বদল হবে, অনেক উপদেষ্টা আছেন, উপদেষ্টাদের পরিবর্তন হবে এবং ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে। তিনি আবারও বলছেন যে একটা বিপ্লবী সরকার, একটা জাতীয় সরকার। ডক্টর ইউনূস কোন জ্ঞানে, কোন ওয়েতে প্রেসিডেন্ট হবে? তাহলে কি সংবিধান থাকবে? তাহলে কি সেনাবাহিনী থাকবে? তিনি যে বাহিনীর প্রধান ছিলেন, তিনি কি একটা শঙ্কা প্রকাশ করছেন? এমন ঘটনা কি হওয়ার বাস্তবতা আছে? যাই হোক, 3 নম্বর পয়েন্টে তিনি লিখেছেন, সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চারিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোট। তিনি আশঙ্কা প্রকাশ করছেন আমাদের 72-এর যে সংবিধান, সেই সংবিধান চূড়ান্ত বিচারে হেরে যাবে। নতুন করে সংবিধান প্রণয়ন, গণভোট ইত্যাদি কাজে আগামী 5টা বছর যাবে। যাই ঘটুক, এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। আমি তার কথার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করছি, তবে শেষ অংশের সাথে একমত পোষণ করছি যে বাংলাদেশকে গত 1 বছর বা 15 মাসে অনেকখানি পিছিয়ে ফেলানো হয়েছে।